তোমরা জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। বলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে 3.5 হাত বডি দান করলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে খাওয়ার জন্য, ওঠার জন্য, চলার জন্য, বসার জন্য, সব কিছু করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সব কিছু দান করলাম। পৃথিবীর বুকে অন্য মানুষের দিকে তাকায় দেখো, তার একটা হয়তো বা হাত আছে পরিপূর্ণ ভালো, আর একটা হাত পরিপূর্ণ ভালো নয়। সে হাতটা দিয়ে সেই ভালো খাবার ভক্ষণ করতে পারে না, ভালো কাজকর্ম করতে পারে না, উপার্জন করবার জন্য সে হাতটাকে কাজে লাগাইতে পারে না। তার অন্য একটা পা, সেই পাটা দিয়ে সে ভালো উপার্জন করবার জন্য, কোথায় যাওয়ার জন্য সেই পাটাকে ব্যবহার করতে পারে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হাত, পা, চক্ষু, কান সবগুলোকে আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়ে দিলাম। গোলাম শোনোনি কেন বানিয়েছি? বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বানিয়েছি শুধুমাত্র কেবলমাত্র তুমি আমার দাসত্ব করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলছি প্রথমে জোরে বলতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে শুধুমাত্র কেবলমাত্র আমার দাসত্ব করবার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পৃথিবীর বুকে আমি আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছি। বলে দাসত্ব যদি করতে চাই হুজুর, তাহলে আমরা তো রবের দাসত্ব করব। বলে রবের দাসত্ব করব, রবের গোলামি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যা করতে আদেশ দিয়েছেন তা আমরা করব, যা নিষেধ করেছেন তা থেকে আমরা ফিরে থাকব। কথা তো 100% সঠিক। তাহলে ক্ষেত খামার করব না নাকি? তাহলে রুজি রোজগার করব না নাকি? তাহলে আমার আরও যেগুলো কাজ করবার আছে, সে যেগুলোর প্রয়োজন আছে সেগুলো করব নাকি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সবে করবা, সবগুলো করবার অর্ডার আছে। বলে ওই কাজগুলো যখন করবা সেটা যদি মুহাম্মদ রাসূলুল্লাহর তরিকা অনুযায়ী হয়ে যায়, তাহলে ওটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবে। বাসা বাড়ির মধ্যে মা বোনেরা যেনারা শুনছেন মনোযোগ দিয়ে শুনবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে পাঠালাম আমার দাসত্ব করবার জন্য, আমার গোলামি করবার জন্য। কোনো মানুষ যদি নতুন বৌমা বাসার মধ্যে নিয়ে আসার পরে স্বামী যদি বলে আমি তোমাকে মহব্বত করি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জানের চাইতে ভালোবাসি, আমার প্রাণের চাইতে মহব্বত করি, আমি সব কিছুর চাইতে আমি তোমাকে মহব্বত করি, কিন্তু কথা হলো তোমার ভাত দিতে পারবো না, কাপড় দিতে পারবো না, বলেন তো ওই মহব্বত গ্রহণ